রাজশাহীর বাগা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার ২২ জুন সকাল 10:30টার দিকে দাওয়া পাল্টা দাওয়া, ইটপাটকেল ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। এই ঘটনার পর থেকে বাগায় তমতম পরিস্থিতি বিরাজ করছে। বেলা ২টা পর্যন্ত ঘটনাস্থলে অবিস্ফোরিত ৩টি ককটেল পড়েছিল। এই ঘটনায় আহতরা হলেন বাগা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবলু, আরানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাগা পৌরসভার মেয়র আক্কাস আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মেরাজুল ইসলাম, আব্দুল খালেক, জার্মান আলী, আশিক হোসেন, সুলতান আলী, ফিরোজ হোসেন, শাহাদাত হোসেন, ইস্তিয়াক হোসেন, কামাল হোসেন সহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বাগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে পথচারী উজ্জ্বল হোসেন নামের এক ব্যক্তি পুলিশের টিয়ার সেলে আহত হয়েছেন বলে জানা যায়। এছাড়া আশরাফুল ইসলাম বাবুল ও চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ইনু কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে গিয়ে তিনি হামলায় আহত হয়েছেন। জানা যায়, শনিবার সকাল 10:30টায় বাগা উপজেলার সচেতন নাগরিকের ব্যানারে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট লাইবউদ্দিন লাবলু এবং বাগা পৌর মেয়র আক্কাস আলীর কর্মীর সমর্থকরা সাব রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। অপরদিকে একই দিনে বাগা পৌরসভার মেয়র আক্কাস আলীর বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধনের ডাক দেয় বাগা উপজেলা আওয়ামী লীগ। উভয় পক্ষের কর্মী সমর্থকরা উপজেলা চত্বরে জড়ো হলে এরই মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দাওয়া পাল্টা দাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেন। এই ঘটনায় বাগাবাজার এলাকায় তমতমে পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া এমপি শাহরিয়ার আলম গ্রুপ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লাইবউদ্দিন লাবলু এবং বাগা পৌর মেয়র আক্কাস আলীর অনুসারীরা দেশীয় অস্ত্র হাতে বাগা বাজারের দুই প্রান্তে অবস্থান নিয়েছিল। এই ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে বাগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিএসএ ডাক্তার আসাদুজ্জামান বলেন, এখানে 18 জন ভর্তি হয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। আরও অনেকে বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। এরই মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আর যারা ভর্তি হয়েছেন তাদের চিকিৎসা চলছে। বিষয়টি নিয়ে কথা বলতে বাগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামের সাথে মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি। এ বিষয়ে বাগা উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। সেখানে অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া বাবুলকে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। লাইবউদ্দিন লাবলু ও আক্কাস আলীর পক্ষে পাকুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ বলেন, কয়েক বছর ধরে দলিল লেখক সমিতির সভাপতি সম্পাদক অতিরিক্ত টাকা নিয়ে ক্রেতার দলিল সম্পূর্ণ করতেন। এই নিয়ে সমিতি ভেঙে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু বর্তমান কমিটি পেশিশক্তি ব্যবহার করে সমিতির কাজকর্ম চালাতে চায়। এই সমিতির নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ ও অবৈধ কমিটি বাতিল এবং অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করা হলে তারা আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এই বিষয়ে বাগা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদেক কবির বলেন, কিছুদিন হলো শাহিনুর রহমান পিন্টুকে সাব রেজিস্ট্রার অফিসে দলিল লেখক সমিতির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আগে তারাই সমিতি কিভাবে চালাতেন ভালো বলতে পারবেন, তবে সমিতির নিয়মের বাইরে সাবেক সভাপতি চলতে চান। এই নিয়ে একটি পক্ষ মিছিল করার নামে আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে হামলা চালিয়ে পণ্ড করে দেওয়া হয়েছে।